ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো ওই ঘুম থেকে উঠে এসে প্রথমে আগে গাছে জল দিয়ে দিনটা শুরু হলো। আর এইটা দেখে মনটা বেশি ভালো হয়ে গেল। এই ডায়ান্থাস গাছটায় ফাইনালি ফুল ফুটেছে, দুটো কুড়ি অনেক দিন ধরেই দেখছিলাম। তো আজ এই এসে দেখছি মিষ্টি দুটো ফুল ফুটেছে। আর এর ডালপালা এই যে এগুলো আছে এগুলো এখন ছেটে দেবো। কালকে বড় ভাইয়ের মন্দিরে গেলাম, অনেকদিন ধরে যাওয়া হচ্ছিল না, অন্যরকম ভালো লাগা কাজ করছে আজ থেকে আরও। ঠিক আছে, আর কাল সারাদিনটা সত্যি মানে অসম্ভব ভালো কেটেছে আর কি। যতক্ষণ আমরা মন্দিরের ওখানে ছিলাম সারাক্ষণ মুখে একটা গান আমার হয়ে যাচ্ছে, একই গান বারবার আমি গেয়ে যাচ্ছি। যবে থেকে যাবো তার আগের দিন থেকে ওই গানটা শুধু গুনগুন গুনগুন করছিলাম। তো আসলাম এখন। আমাদের এই ঘরে গান বাজালে কি আওয়াজটা একটু বেশি অন্যরকম শুনতে লাগে, যেহেতু ঘরে কিছু নিয়ে টিকো হয়। সো গানটা শুনে আমার দিনটা আজকে শুরু করব। তো গানটা চালাই, শুনি, তারপরে বাকি যা কাজ সেটা করব। এই যে এই গানটা বক্স নিয়ে এসেছি, চালালাম। এই গাছটা পুরো একদম পরিষ্কার করে দিয়েছি, এগুলো সব বাইরে ছেটে ফেলে দিয়েছি। এটাতে বেঁচে আছে সেটা বোঝা যাচ্ছে, এই যে ছোট দুটো কচি কচি পাতা ছেড়েছে। আমাদের গাছটা কদিন পর আবার সবুজ হয়ে উঠবে। মানে মনটা পুরো ভালো হয়ে গেল। সকালটা এর থেকে ভালো আর কোনোভাবেই শুরু হতে পারে না। কালকে মন্দিরে যতক্ষণ ছিলাম ততক্ষণ সারাক্ষণ ওই একটা গান, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কাল। ঠান্ডা লেগেছে। কালো আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো। এত ঠান্ডা লেগেছে কালকে, সারা বিশাল কষ্ট হয়েছে। হাতছো দিতে দিতে আমি শেষ। আর আমার হাতছো না পরপর টানা হতে থাকে, নাক আটকে আছে, মানে গানও আমি করতে পারছি না ঠিকঠাক। যাই হোক, এর থেকে ভালো আর কোনোভাবেই সকাল শুরু হতে পারে না। পুরো মনটা ভালো হয়ে গেল কালকে। তো সত্যি সেটা বারবার বলতে ইচ্ছা করছে কালকের কথাটা। যাই হোক, চলো এখন অনেক কাজকর্ম আছে, সেগুলো করা যাক এক এক করে। বিপদ করে মরালো রে, মা কি আমার আস্তে। সো গাইস, এই জাস্ট ফল সিং এর লোকের সাথে কথা হলো, ওনারা কতগুলো ফটো পাঠিয়েছে, বলছে আপনি সিলেক্ট করে নিন, আজকে বিকালবেলা ভিজিটে আসবে, সব দেখবে, রেট বাকি যা যা হয় আর কি সমস্ত কিছু আমাদের ডিটেলসে বলবে। রানী কলে গেছে জল আনতে, মানে পাম্পের এখানে। আর বাবা তো দোকান বেরিয়ে গেছে, সেখানে একটু সমস্যা হচ্ছে আগুন জ্বালানো নিয়ে, ওই জন্য কী কথা হবে ডেকেছে, বাবা চলে গেছে। তো তোমাদের দেখাই, আর আমরা হচ্ছে গিয়ে সিলেক্ট করি। কারণ আমি আর বোন যেটা সিলেক্ট করবো, বাবা বলবে তোরা যেটা করবি সেটাই আমাদের আর কি, আমরা রাজি। তো তোমাদের দেখাই আগে। তো এই হচ্ছে কি, এখানে 21টা মতো ফটো পাঠিয়েছে, তোমাদের দেখাই। এটা কালারফুল, খুব সুন্দর, এটা খুব ভালো লাগছে আমার। এখন সিম্পল ভালো লাগে, এটাও বেশ ভালো লাগছে। এই যে পরপর 21টা তোমাদের আগে দেখিয়ে নি, চমৎকার। এইটা দেখা তুমি ইউনিক, অন্যরকম। এই যে আমার এখন সিম্পল সাদার মধ্যে যেগুলো, মানে এটা যেমন আমার খুব ভালো লাগছে, এরকম ধরনের আমার ভালো লাগে। এটাও খুব সুন্দর, স্যান্ডেলিয়ার ঝুলছে এখানে, যদিও আমাদের পাখা ঝুলবে এখান থেকে। এই যে একদম লাস্টেরটা একদম অন্যরকম। এই হচ্ছে মোট 21টা পাঠিয়েছে, এর মধ্যে থেকেই বললো সিলেক্ট করতে। রানী এসছে, দেখ ফল সিলিং এর ফটো পাঠিয়েছে তুমি। এই যে 21টা পাঠিয়েছে, তোরা দেখ কোনটা সিলেক্ট করবি। এখানে 21টা পাঠিয়েছে। তোর ঘরে এইটা কর, দেখ তোর ঘরে এইটা কর, এইটা আমার ঘরে এইটা করবো। আমি ভেবে নিয়েছি যে এই দুটোর মধ্যে একটা করবো, তুই বল আগে কেমন লাগছে। এই যে তোর ঘরে এটা কর। হয় এটা, না আমি দেখাচ্ছি আমার ঘরে আমি যেটা দেখেছি সেটা দেখাচ্ছি ওকে। এই যে এইটা সিম্পলের মধ্যে, ঠিক আছে, এইটা, এই দুটো, অথবা এই যে অথবা এইটা, এই তিনটের মধ্যে একটা। না, আমি এবার তোকে বলি, তোর ঘরে তুই এটা কর। কোনটা? কারণ হচ্ছে মেয়েদের পছন্দ তো, ভবিষ্যতে বউ আসলে বউর একটা পছন্দ হবে। এটা এটা তোর ঘরে, এটা তোর ঘরে। না রে, না এটাই করতে বল, এটা রানীঘর, তোমার রানীঘর, এটা করো। না না, উপরটা কালো কালো এরকম করে দে। তোর ঘরে এইটা কর দাদা, এটা ভালো লাগছে, খুব ভালো লাগছে এটা। তোমরা কমেন্টে জানি কোনটা ভালো লাগছে। সুন্দর, এটা আমার ঘরে আমার সিম্পলের মধ্যে। তোর ঘরে কোনটা? এইটা, ওই যে ওটা যদি না করিস সেটা। এইটা তোর ঘর কিসের রে? আমার ঘর কো, তোর হ্যাঁ। ঘর কিসের? তুমি বিয়ে দিয়ে দেবে ওর ঘর, তো কার ঘর? আমার ঘর। আমার ঘরে এটা করে দে।
এই কত আইলে এবার কবে দেখা যাবে না কোন দিকে তুই দুটো দে না চুজ করে। রানীর ঘরে রানী বলছে এইটা, এটা খুব সুন্দর, বাহ চমৎকার লাগছে। এই যে সবাই খিচুড়ি নিয়েছে মোটামুটি বাড়ি, তারপরে এতটা আছে এখনো। এটার মধ্যে তরকারি আছে কিছুটা, এটা আমাদের ঘরের জন্য। এই গামলাতেও একটু খিচুড়ি তুলে রেখেছে, আর চাটনি আছে, চাটনি অল্প আছে। এই যে আজকে আমার ব্রেকফাস্ট এই শুধু মুড়ি খাবো কটা। কালকে তো গরম গরম খিচুড়ি খেয়েছি তরকারি দিয়ে, তোমার তরকারিটা ভালো হয়েছিল। তো এখন আর সকালে কিছু খেতে একটু বেশি খেয়ে নিয়েছি, ওই জন্য আর এখন সকালবেলা আমি কিচ্ছু খাবো না, বলবো আর শুধু মুড়ি। সো এখনই যাবো মাঠের দিকে। পা ভলিটা আমাদের মাঠে এখন খুব খেলা হচ্ছে, তো ওরা ফোন করলো বলে আসো। জুনিয়র সিনিয়র হয় ম্যাক্সিমাম দিন, ঠিক আছে। আমরা বেশ হেরে আছি, আমি যদিও বেশি দিন খেলিনি, একদিন খেলেছিলাম। তো ডাকলো, গিয়ে চলো একটু খেলে আসা যাক। খেতে বসে গেছি, কচু বাটা কালকে পিছিয়ে এনেছিল, আর হচ্ছে কি এখানটা এই লাবড়া তরকারি আছে ঘ্যাট, সেটা দিয়ে ভাত খাচ্ছি। পরে বিকেল মতন হয়েছে, একটু মাঠের দিকে দাঁড়াবো, আমাদের মাঠে যুব সংঘ মাঠে যাবো না খেলতে, কারণ কোমর ব্যথাটা কমলেও পুরোপুরি কমেনি। আর স্টেশনের দিকে যাবো, যাই না পরিস্থিতিটা কেমন আছে। বাবা অল্প মাল নিয়ে গেছে একদম, এইবারে কি বলছে না বলছে কে জানে, কারণ বাঘাযতীন স্টেশনে তো আগুন লেগে গেছে অনেকগুলো দোকানে। তো ওর জন্য আজকে দোকান করতে বারণ করতে, আমাদের পৌষ সংক্রান্তি সবসময় স্টেশনে ভিজিট করছে ওনারা, তো খুব সমস্যা আর কি। সো দেখে আছি পরিস্থিতিটা, কারণ বাবা বলছে দরকার নিয়ে আসা, অল্প মাল এনেছি, তাও একবার আমি ঘুরে আসবো। ভাই দোকানদারি করছে, তবে দুদিকে দরজা আটকে করছে, এটাই হচ্ছে গিয়ে সমস্যা এখন। আর সিঙ্গারা তো কিছু নেই না, কম মালই বানিয়েছিল, এই পেঁয়াজি আছে, ফুলুরি আছে, মটর বিক্রি হয়ে গেছে, মানে সব মাল মোটামুটি বানানো কমপ্লিট। বাবা তো এই দিকের ঝাপটা পুরো তালা দিয়ে বন্ধ করে তারপরে দোকানদারি করছে আর কি। বাড়ি যাওয়ার আগে বাজারে এসেছিলাম সবজি নিতে, একটা ব্রোকলি নিলাম 40 টাকা দিয়ে, আর এই 500 গাজর 20 টাকা। কাল তো পৌষ সংক্রান্তি, ভুলেই গেছিলাম, বোন ফোন করে বললে একটু চালের গুঁড়ো আর ওই খেজুরের গুড় নিয়ে আসতে, এই আনতেই এসছি। কত লাইন পড়ে গেছে দেখো এই দোকানের সামনে। 500 গুড় 75, 10 টাকার কন্টেনার, আর এই 500 আতপ চাল 30 টাকা। এখানে এই সাজ বিক্রি হচ্ছে 80 টাকা করে। সাজের পিঠেগুলো হেভি লাগে খেতে, নারকেল গুড়। আজকে চারিদিকে শুধু বাজারে এই গুড়, সাজ, নারকেল, এই সব। সাজের পিঠাটা দারুণ লাগে, কিন্তু আমাদের ঘরে করবে না বললো। আগে মা যখন ভালো ছিল করতো। তো তোমাদের কার কার বাড়িতে কী পিঠে হচ্ছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। যাওয়ার সময় আমি সাইকেল নিয়ে বেরোচ্ছিলাম, দেখি আমাদের পাড়া একটা ভাই স্টেশনের দিকে যাচ্ছে, তোর বাইকে করে গেছি, ভিডিও করতেই ভুলে গেছি, ওই জন্য আসার সময় অটো করে আসলাম। মা দরজাটা খোলো। এই পর্দাটা আমাদের এখানে আটকে যায়, খুব সমস্যা হয় দইটা। মা তুমি এখন আর মাথাটা খারাপ করে দিয়েছো, বলছি সত্যি কি চাল আনবো বলতে পারছো না, তুমি এতদিন ধরে পিঠা করো। হ্যাঁ শক্ত রাখ, ওই সিদ্ধ ছোলেরটা নরম হয়। তারপর তুমি তো আমাকে আতর চালান তো বলে তো। হ্যাঁ আত ছোলের তো কি জানো, পিঠের উঠে ভালো, পারিশরীরে উঠে ভালো। হ্যাঁ এই গেছে। ও মিনিমাম 500 নিতে হবে, আর দুটো মিলিয়ে নিতে গেলে 1 কেজি নিতেই হবে। 500 এটা 500 ওটা, 250-250 দেবেন ওই হবে। ঠিক আছে তুই লই গিয়ে। মাকে জিজ্ঞাসা করছি দোকানে ভিড়, বলছি কিছু আনবো, একবারে আতো পান একবারে সেদ্ধ আন, বলে আতর সেদ্ধ মিশিয়ে আন। আর ওরম তো 250-250 দেবে না, বেশি করবে না। তারপরে বলছে কি তাই আমি বলছি তাই যে কোনো একটা বলো, 500 আনবো। বলছে তাই আতপ সেদ্ধ, যাত্রী আতপ সেদ্ধ মানে যে কোনো একটা বলো। পুরো মাথাটা হ্যাং করে দিয়েছে ওখানে আমাকে। আর এই যে ঝোলা গুড়টা কি, আমি ভেবেছি খেজুরি গুড়, খেজুরি গুড় মানে শক্তগুলো, ঝোলা করতে পাতলা হয়। আর খেজুরি গুড়গুলো শক্ত শক্ত। ঝোলা গুঁড়ো গিয়ে খেজুরি গুঁড়ি, ঝোলা গুড় কয়, খেজুরি কয়। আর যেটা শক্ত শক্ত পাটালি গুড়, এই চাকা চাকা। ওটা পাটালি গুড় তো। হ্যাঁ এই যে আছে না, ই আছে কি খালি পায়ের জন্য কি করতেছে, ওটা কি গুড় সেটাই বলো। কি যেন পাটালি না, খেজুরি পাটালি গুড় না, কি তোর কি যেন রসগোল্লা মানে কি গুড় দিয়ে, নলেন গুড়। নলেন গুঁড়ো আছে বড় বড় বড়। আমি এত কিছু নিয়ে এসেছি, মা এখন বলছে কালকে একাদশী, কালকে পিঠে বানাবে না, মানে কোনো মানে আছে। তারপরে এখন বলছে ঠিক আছে তাহলে বানিয়ে দেবো। মা আবার যদি না খায় তাহলে কালকে বানিয়ে কি হবে, পরের দিন বাসি পিঠে খেতে ভালো লাগে, কিন্তু কালকে একাদশী আমি জানতামই না, এখন বলছে আমাকে। বাবা দুদিকটা আটকে দোকানদারি করছে, হ্যাঁ একদিকে তালা দিয়ে। মাল তো অল্প বানিয়েছে, অল্পই বানাইছে জানি। আর অল্প কটা মাল আছে, সিঙ্গার ঠিয়ার নেই। যাদবপুরে নাকি বলে দিয়েছে যে দোকানে একটা করে পাওয়ার জ্বালাতে, অনেক দোকানে 2-3টে পাওয়ার আছে না, 12টা দোকান পড়ে গেছে মোট বালিগঞ্জে। আমি তো জানতাম না, এত বাঘাযতীন আমি জানতাম না তো এতগুলো পড়ে গেছে।
মানে কতগুলো দোকান পড়ে গেছে, নাকি একটা কসমেটিক্সের দোকান অনেক ক্ষতি হয়ে গেছে, প্রচুর কসমেটিক্স ছিল ইমিটেশনের, কাপড়ের দোকান ছিল, তো 12টা দোকান পড়ে গেছে, আগুন জ্বালাতন থেকে হয়নি। এবার এই জন্য কি হচ্ছে, যত দোকান আছে সব দোকানে আজকে একদম বলেছে দোকান যা আছে দেখলি পুলিশে ধরে নিয়ে চলে যাবে বালিগঞ্জে। তো ওই জন্য টেনশন চিন্তায় ছিলাম, বাবা কোনো রকমে করেছে। যাই হোক, বেচা কিনা কম, কারণ অল্প মাল করেছে। এখন আমাদের টাকা পয়সা বেশি দরকার, এখন এরকম অবস্থা, কারণ ঘরের কাজ হবে। আজকে আসার কথা ভিজিটে, মানে আমি একটা ভালো জায়গা বলেছি যে ওরা দেখে যায় ফল সিলিং, কিন্তু ওনারা আজকে আসেইনি। ঠিক আছে, ফোন করেছিল, আমাকে বলেছিল ফটো পাঠাতে, আমি ফটো পাঠাইনি, বলছি ঠিক আছে বিকালবেলা আসবো, আর আজকে আসেনি। আগে তো ফল সিলিং করতে বলছে সবাই, তারপরে পুট্টি করতে বলছে। আর অনেকে আমার কমেন্টে বলছে পুট্টি করো, ফল সিলিং পরে করবে। কি করবো বুঝতে পারছেন, ওনারা আসলে একবার তারপর ডিসিশন নেবো কালকে। তুই করলি পুট্টি কর পরে বল, তো বাবা তো সাইজ করেই বলে, তুই তো না। কিন্তু ফল সিলিংটা আগে করলে তো ভালো হয়। এসেছিলাম দীপক দাদা ওখানে ডিম নিতে, তো 14 টাকা জোড়া, অনেকদিন পর শুনেও শান্তি। 17 টাকা 18 টাকা ডিম নিয়েছি, একটু কমেছে। ছিলাম গৌরবের বাড়িতে এই গ্লাভসটা নিতে, ও যেখানে অফিসে যায় ডিক্যাথলনটা নিচে একদম, তো আসার সময় বলছিলাম ওকে নিয়ে আসতে। আগেরবার তো কিনেছিলাম আমি নর্থ সিকিমে ফেলে এসেছি, আর মানাইতে এটা খুব কাজে লাগে যখন গাড়ির মধ্যে থাকি কম ঠান্ডায়, তো এইটা খুব উপকারী আর কি। সবসময় বড় গ্লাভসটা পরে থাকতে ভালো লাগে না। এটা আমার হাতে বড় হচ্ছে, কিন্তু আগের বার তো এল কিনেছিলাম, ওই জন্য গৌরবের কাছে যাচ্ছি এক্সচেঞ্জ করে দেবে। তো কতটা বড় উপরে আঙুল, বেকার হয়ে যাবে, এটা ফিটিংস না হলে হয় না। গৌরবের বাড়িতে আবার এলাম। গ্লাভসটা খুব ভালো, 99 টাকা দাম, কিন্তু আগেরবার যত মনে পরে আমি এল নিয়েছিলাম, কিন্তু এবার ইচ্ছে আমাদের বেশ বড় হচ্ছে আর ঢিলাও হচ্ছে। খেতে বসেছি, রাতেরবেলা একটা ওই পাঁচমিশালি তরকারি হয়েছে, মূলো কুমড়ো আলু, মূলো দিয়েছে বলে আমি খাই না, কেমনটা গন্ধ লাগে আমার। আমি এই একটা ডিম ভেজে নিয়েছি আর অল্প কটা আলু আর কুমড়ো শিম এই নিয়ে নিয়েছি। 12টা 40 বাজে, একটু ভ্লগটা এডিট করছিলাম শুয়েছে, ঘুম পেয়েছে প্রচুর। রাতেরবেলা ভ্লগটা এডিট করে নিই, সকালবেলা প্রেশারটা কম থাকে। যাই হোক, ভ্লগটা শেষ করছি। এখন তো রোজ টাইমই ভ্লগ আসছে, দুপুর 1:30টা, মানে দেবাড়ির কথা। সো ভ্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।